কৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, গোবিন্দের কৃপায় নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। একবার সকলে মিলে বলুন রাধে রাধে, হরি বল। বন্ধুরা, আমি ভাস্বতী, আপনাদেরই পরিবার পজিটিভ হ্যান্ডে আপনাদেরই সকলকে স্বাগত জানাই। কুরুক্ষেত্রের যুদ্ধ প্রান্তর। অর্জুন দু হাতে চেপে ধরেছেন তার মাধবের পদযুগল। আমাকে আপনি ক্ষমা করুন, দয়া করে আপনি আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না। কিন্তু আজকে যে মাধবের অন্য রূপ, তিনি কিছুতেই অর্জুনের কথা শুনবেন না। হাতে তুলে নিয়েছেন চক্র, সমস্ত পৃথিবী ধ্বংস করে দেবেন আজ। কিন্তু কেন? যে মাধব নিজে বলেছিলেন, নিজে শর্ত দিয়েছিলেন, নিজে প্রতিজ্ঞা করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কোনোভাবে অস্ত্র তুলে নেবেন না, তিনি কিনা প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। হে মাধব, হে গোবিন্দ, হে ঈশ্বর, আমরা তো ক্ষুদ্র মানব, তাহলে আমরা কেন প্রতিজ্ঞা ভঙ্গ করব না? আপনি ঈশ্বর হয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করলেন সেদিন। সেই কথাই বারবার অর্জুন বুঝিয়ে চলেছেন। হে মাধব, ভবিষ্যৎ প্রজন্ম একজন প্রতিজ্ঞা ভঙ্গকারী ঈশ্বর রূপে আপনাকে চিনবে। আপনি এই কাজ মোটেও করতে পারেন না। কিন্তু মাধব কিছুতেই অর্জুনের কথা শুনতে রাজি না। আচ্ছা, সত্যি কি সেদিন মাধব নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন, না এর পিছনে ছিল আরো অন্য কোনো কারণ? চলুন না, আজ আমরা সেই ছোট্ট ছোট্ট কারণগুলোকে বিনি সুতোর মালা একটু গেঁথে নিই। অর্জুন যুদ্ধের পূর্বেই আমরা জানি কুরুক্ষেত্রের প্রাঙ্গণে দাঁড়িয়ে দেখলেন তার সমস্ত আত্মীয়রা ছেয়ে রয়েছে অপর প্রান্তে, যাদের বিরুদ্ধে তিনি অস্ত্র তুলে নেবেন। তিনি ভেঙে পড়লেন, হাতে অস্ত্র ছুঁড়ে ফেলে দিলেন। তখনই সৃষ্টি হলো পৃথিবীর সেই অবিস্মরণীয় মুহূর্ত। সৃষ্টি হলো গীতার বাণী, যে গীতার বাণী আজ আমাদের সকল পথের দিশারি। অর্জুনকে শ্রীকৃষ্ণ বোঝালেন, হে কৌন্তেয়, এই যে তুমি দেখতে পাচ্ছ যুদ্ধক্ষেত্র, এখানে কেউ তোমার আপন নয়, কেউ তোমার আত্মীয় নয়। যুদ্ধ করতে নেমেছ, অপর প্রান্তে কার বিরুদ্ধে যুদ্ধ করছো সেটা তোমার কর্তব্য নয় দেখা। তোমার কর্তব্য হলো আজ শুধু যুদ্ধ করা। এখানে যা কর্ম করছো তা তুমি নয়, আমার জন্য করছো। আমি সমস্ত কিছুর হোতা। কিন্তু তবু কি অর্জুনের মনে সেই দ্বিধা দ্বন্দ্ব একেবারে কেটেছিল? নিশ্চয়ই কাটেনি। না হলে পিতামহ ভীষ্মকে দেখে তার হাত ওইভাবে শিথিল হয়ে পড়ল কেন? পিতামহ ভীষ্ম অপর দিকের যে বাহিনী রয়েছে পাণ্ডবদের, তাদের একের পর এক সৈন্যকে পরাজিত করে চলেছে। হাহাকার পড়ে গেছে পাণ্ডব সৈন্যদের মধ্যে। তবু অর্জুনের কোনো ভূক্ষেপ নেই, কারণ উল্টো দিকেই তো তার পিতামহ দাঁড়িয়ে। কেমন করে অর্জুন সেই তার সমস্ত সমর্পণ করে তার বিরুদ্ধে যুদ্ধ করেন? কিন্তু ওদিকে পিতামহ ভীষ্ম দেখছেন না তার উল্টো দিকে কে রয়েছেন। তিনি তার ক্ষত্রিয় ধর্ম পালন করে চলেছেন। তখন মাধব বুঝলেন, অনেক সময় হয় না কোনো কোনো স্টুডেন্টকে ঠিক আমরা যদি থিওরি দিয়ে কিছু বোঝাই ঠিক বুঝতে পারে না, তখন তাকে আমাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাতে হয়। এক্ষেত্রেও মাধব বুঝলেন তার ভক্তকে একটু প্র্যাকটিক্যালি বোঝাতে হবে, কারণ ভক্তের ভগবান তিনি। তিনি দুবার দ্বন্দ্ব করলেন না, দ্বিধা করলেন না তার প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য। ভক্তকে পথ দেখাতে গিয়ে তিনি নিজেকেও একজন প্রতিজ্ঞা ভঙ্গকারী ঈশ্বর হিসাবে পরিণত করতে দুবার ভাবলেন না।
এতটাই করুণাময় তিনি, এতটাই দয়াময় তিনি। এটা হলো একটা দিকের ব্যাখ্যা। আরো একটা ব্যাখ্যা রয়েছে। যুদ্ধ শুরুর পূর্বে পিতামহ ভীষ্ম জানলেন যে মাধব কিছুতেই অস্ত্র তুলবেন না যুদ্ধেতে, সেই প্রতিজ্ঞা তিনি করেছেন। তখন পিতামহ ভীষ্ম মৃদু হাস্য করে বললেন, মাধব, তোমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করব, দেখব তুমি বড় না আমি বড়। মহাভারতের সেই সময়কালে যে সমস্ত মানুষজন গোবিন্দকে ঈশ্বররূপে জানতেন, তাদের মধ্যে গুটি কয়েক কতজন ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন পিতামহ ভীষ্ম। তাই তিনি ভক্তের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ঈশ্বরের প্রতি। আর আমরা তো জানি ঈশ্বর সবসময়, আমাদের গোবিন্দ সবসময় ভক্তের দাস। তিনি সবসময় তার ভক্তকে আগে রাখেন, তার আগে। এখানেও তিনি সেটাই করলেন। তিনি একজন প্রতিজ্ঞা ভঙ্গকারী ঈশ্বর হিসাবে পরবর্তী প্রজন্মের কাছে ইন্ডিকেট হয়ে থাকছেন। এটা আরো একটা দিক। আরো একটা দিক কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা জানি পিতামহ ভীষ্মের ভীষণ পণ। এখানে একটা স্টোরি রয়েছে, যেটি এখানে যদি বলতে চাই অনেকটা বৃহৎ হয়ে যাবে। যদি আপনারা সেই স্টোরিটা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে পিতামহ ভীষ্মের যে পণ করেছিলেন, তিনি কোনোদিন বিবাহ করবেন না, কেন তিনি এই ভীষণ পণ রেখেছিলেন, এবং এই পণের মাধ্যমে তিনি যে প্রতিজ্ঞাটি করেছিলেন, এই প্রতিজ্ঞার মাধ্যমে কতটা পরবর্তীকালে এই যে কুরুক্ষেত্র যুদ্ধের বীজটা রোপণ করে দিয়েছিলেন, সেটিরও আলাদা ব্যাখ্যা রয়েছে। সেটি বিস্তারিতভাবে জানতে হলে আরো একটি ভিডিও আপনাদের কাছে আনতে হবে। আপাতত আমরা সেই বিস্তারিত ব্যাখ্যা না দিয়েই বলছি, যারা জানেন তারা তো জানেন। ভীষ্মের এই পণের মাধ্যমে পরবর্তীকালে যে কুরুক্ষেত্র যুদ্ধটা হয়েছিল অনেকাংশে দায়ী ছিল। বলা যায় ভীষ্মের এই পণটি প্রথম সুপ্ত বীজ রচনা করেছিলেন এই কুরুক্ষেত্র যুদ্ধে। কিন্তু এখানেও মাধব তার ভক্তকে এক শিক্ষা দিয়ে গেলেন, আমাদেরও এক শিক্ষা দিলেন যে যদি প্রয়োজন হয়, যদি দেখো তোমার পণের থেকে আরো বড় কোনো কর্ম রয়েছে, তোমার যে প্রতিজ্ঞাটি রয়েছে সেই প্রতিজ্ঞাটি ভঙ্গ করলে আরো বড় কোনো বৃহৎ কোনো কর্ম হতে পারে, তোমার কাছে সেই সময়টি, যে সময়টিতে তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করছো, সেই সময়টিতে প্রতিজ্ঞা ভঙ্গের প্রয়োজন রয়েছে, তাহলে তুমি অবশ্যই প্রতিজ্ঞা ভঙ্গ করো। গোবিন্দ আমাদেরকে কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের জীবনের পাঠ দিয়ে গেছেন প্রতিটা মুহূর্তে। আমরা যদি গীতার যে পথ তা যদি আমাদের জীবন দর্শন করতে পারি, তাহলে শুধু ধর্মীয় ক্ষেত্রে নয়, আমাদের জীবনের অনেক সমস্যার সমাধানই আমরা খুঁজে পাবো। আমরা নতুন করে জীবনের মানে দেখতে পাবো। তাই বন্ধুদের কাছে একটা অনুরোধ রইল, প্রত্যেকে একটি বার করে হলেও গীতা পাঠ করার চেষ্টা করবেন, বা প্রতিদিন একটি করে হলেও শ্লোক পাঠ করার চেষ্টা করবেন, যদি আপনাদের পক্ষে সম্ভব হয়। সবাইকে অনুরোধ, একটিবার বলে যান, হরে কৃষ্ণা, রাধে রাধে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব তাড়াতাড়ি এইরকম আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আমি চলে আসছি।